মৃত্যু হবে, আজরাইল আসবে, আমার কাছে কোরআন নাযিল হয়। সাহাবীদেরকে নবীজি বললেন, সাহাবীরা বিশ্বাস করে নিলেন। আহা, কেন বিশ্বাস করলেন? এর পিছনেও কারণ আছে। কারণ জীবনে কোনোদিন আল্লাহর নবী বলেও একটা মিথ্যা কোনোদিন বলেন নাই। একবারে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, আমানতের খেয়ানত করেন নাই, ফাহিশা কথা বলেন নাই, জবান দিয়ে কখনো কোনো সময় খারাপ কথা বলেন নাই, খারাপ চিন্তা কখনো অন্তরে উদয় হয় নাই। আল্লাহর নবী কোনোদিন চুল পরিমাণ ডান বাম হরেন নাই, একটু খাতা ভুল নবীর জীবনে হয় নাই। এই জন্য সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে রাসূল মানতেন। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো, নবীর দলে কবরে নামানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, খোদার প্রেম হয়েছে, আমার রাসূলের সাথে উম্মতের প্রেম হয়ে গেল। যে উম্মত নবীর সাথে প্রেম করলো, ওই উম্মত কপালওয়ালা উম্মত, বুলন্দ নসিবওয়ালা উম্মত। ওই উম্মত দুনিয়াও জয় করলো, আখিরাতেও জয় করলো। আল্লামা ডক্টর ইকবাল এই জন্য লিখেছেন, মগজ পড়া রূহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো রে, ঈমানের রূহ বলো রে, ধর্মের প্রাণ বলো রে, আমার রাসূলের মহব্বত ছাড়া কোরআনের কোনো সারমর্ম হতে পারে না। আমার নবীর মহব্বত ছাড়া কোরআনের তাফসীর হতে পারে না। যারা কোরআনের তাফসীরের কথা বলে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, আমার নবীর শান ছোট ছোট করে দেখে, তারা অন্তত মুফাসসিরে কোরআন হতে পারে না। সব শয়তানের দালাল, হাত উঁচু করে বলে ঠিক কি না? ও কিসের মুফাসসির? আজারে বাজারে যে মুফাসসির কোরআন শরীফ হাতে নিয়ে আমার রাসূলের শান ছোট করে দেখে, আমার নবীর মহান ইজ্জতের চাদর ধরে, নবীর সম্মানকে ছোট করে দেখে, ও মুফাসসির কোরআন না। কথা কন না কেন? পৃথিবীর কোন মুফাসসির আমার রাসূলের ইজ্জতের চাদরে হাত দেয় নাই। পৃথিবীর কোন মুহাদ্দিস আমার নবীর ইজ্জতের চাদরে হাত দেন নাই। পৃথিবীর কোন মুফতি আবার রাসূলের ইজ্জতের চাদরে হাত দেন নাই। তারা জানতেন রাসূল কারীমের শান ছোট করে বলে দিয়ে আখিরাত আমরা বরবাদ করতে পারবো না। কারণ তারা বড় বড় বিজ্ঞ বিজ্ঞ উলামা ফুদালা ছিলেন। ইমামুল আযম আবু হানিফা 7 দিন পর্যন্ত মদিনাতে থাকলেন, 7 দিন পরে বিদায় হয়ে আসবেন। ইমাম মালিক তখন মদিনার ইমাম। কত বড় বড় ইমাম দেখেন, তারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আহারে কত বড় আশিক ইমাম মালিক, 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরেন না, এত বড় ইমাম। মালিক ডাক দিয়ে বলতেছে, ইমামুল আজম ডাক দিয়ে বলেন, ইমাম মালিক বিদায় দেন, আপনার মদিনা থেকে আমি চলে যাচ্ছি। বলল, হুজুর কত মানুষ মদিনা এসে থাকতে চায়, আপনি ইমাম আজম মদিনা থেকে চলে যেতে চান, কারণ কি? বলে, ভাই রে, আমি তো একজন মানুষ, বেঁচে থাকাটা আমার জন্য কষ্টকর হচ্ছে। বলে, হুজুর মদিনাতে আপনার কিসের কষ্ট বলেন? বলে, আজকে 7 দিন হলো আমি পায়খানা পেশাব করি না। একসাথে বলেন আল্লাহু আকবার। বলে, হুজুর 7 দিন হলো পায়খানা পেশাব আপনি কেন করেন না? বলে, ইমাম মালিক রে, তোমার যে রোগে ধরছে আমার একই রোগে ধরছে। ইমাম মালিক, তুমি তো জানো যে মাটির মধ্যে রাসূল ঘুমায়, ওই মাটির মধ্যে আমি কি করে পায়খানা পেশাব করি বলো? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ইমাম
7 দিন হলো মদিনা মাটির ভিতরে আমি পায়খানা পেশাব সারি না। বলে হুজুর তাহলে আপনি খান কি, কি খেয়ে বেঁচে আছেন? বলে 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে বেঁচে আছি। 7 দিনে মাত্র 7টা খেজুর দানা খেয়ে বেঁচে আছি। বলে আর কি খান? তৃষ্ণা কেমনে নিবারণ করেন? বলে পানিগুলি হাতের মধ্যে নিয়ে আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম জিহ্বাটাকে ভিজায় রেখে কলিজা ঠান্ডা করে রাখছি, পেশাব যাতে না আসে। আজকে 7 দিন আমি পায়খানা পেশাব করি না, বেশি দিন থাকলে আমার বাঁচা সম্ভব হবে না। বিদায় দাও রে ইমাম মালিক, মদিনা থেকে বিদায় হয়ে যাচ্ছি। আহা আমি আর থাকতে পারলাম না, কষ্ট হচ্ছে। শানে রাসালাতি হাবিবি কিবরিয়ার প্রতি আদব দেখাইতে গিয়া একজন আশিক রাসূল, এত বড় ইমাম, এত বড় আলেম, আহা 40টা বছর একটানা ফজরের নামাজ পড়েছেন। এশার যদি 100 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নে তার দিদার হয়ে গেল। তিনি আল্লাহর নবীর সঙ্গে এত বড় আদব দেখাইতে পারল। এই জন্য আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না, আমরা সবাই দাঁড়ায় যাই। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুক, আমরা সুন্নিরা বসে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বসে থাকা আমাদের পক্ষে সম্ভব না। কোটি কোটি মানুষ যদি বেদাতি বলে বলুক, বসে থাকার সুযোগ আমাদের নাই, আমরা বসতেই পারবো না, বসার সুযোগ আমাদের নাই। সবকিছু শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। শুধু দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বোঝা লাগে। এই জন্য হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করাটাই হলো জরুরি। অন্তর থেকে যদি না বোঝেন গো, বোঝানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, তোমার সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম। এই মানুষ আল্লাহ বানাইলেন প্রেম করার জন্য। এই মানুষের ভিতরে ওলির জন্ম হয়, গাউসের জন্ম হয়, কুতুবের জন্ম হয়। ফেরেশতারা আপত্তি করল, কিন্তু আপনারা আজ মাহফিলের মধ্যে বসে আছেন, এই বসে থাকার জন্য আল্লাহ আমাদের উপরে এতটা খুশি হয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, কোন এক সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন। এমন সময় নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, মা জালাসনাকুম, তোমরা এইখানে জলসা করতেছো কেন? কি জন্য তোমরা বৈঠকে বসছো? দলবদ্ধভাবে তোমরা বসে বসে কি করো? সাহাবীরা বলেন, নাদু আল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করি এবং আল্লাহর হাম করি। আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি, আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি। সাহাবীরা, কেন তোমরা জিকির করো আল্লাহর, কেন হাম করো? আনোয়ার আর মুসলমান, আমরাও এখানে আজ বসে বসে আল্লাহর জিকির করতেছি। কি কথা বলেন ঠিক কিনা? দোয়া আল্লাহর জিকির, দুরূদ শরীফ আল্লাহর জিকির, তাসবিহ আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, মাহফিল সাজাইয়া মাহফিলে বসা আল্লাহর জিকির। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাদু আল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করি, আল্লাহর হাম করি। সাহাবীদেরকে নবী বলেন, কেন তোমরা জিকিরে বসছো, আল্লাহর হামদে বসছো বলবানি? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা আজ বসে গেছি। হুজুর, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী না হলে দ্বীন পাইতাম না, ঈমান পাইতাম না, কালেমা পাইতাম না, আল্লাহ চিনতাম না, আখিরাত বুঝতাম না, কবরে আযাব হয় আমরা জানতাম না। কি কথা কন না কেন? ঠিক কিনা? হাজিরিন, কবরে আযাব হয় আমি দেখি নাই, কিন্তু রাসূল দেখেছেন। কবরে 2টা প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন। মুনকার নাকির আসবে, বলেন আপনারা কি দেখছেন? যিনি দেখেছেন তিনি আমার নবী,
রসুলের কথা বিনা বাক্যে আমরা মেনে নিয়েছি। আচ্ছা বলেন, কোরআন শরীফ যে আল্লাহ পাঠাইলেন সাহাবীরা কি দেখছে? না না, কোরআন শরীফ যে আল্লাহ তার নবীর কালবের মধ্যে নিক্ষেপ করেছে, নাজিল করেছে, এটা সাহাবীরা বাহিরের হালত দেখেছে, কিন্তু কোরআন আসতেছে ভিতরের হালত কোনো সাহাবী দেখে নাই। রসুল বলেছেন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছেন। আমরা 200 কোটি মুসলমান বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছি, কারণ রসুলের উপরে বিশ্বাস করার কারণে আমরা আল্লাহ চিনতে পেরেছি। ঠিক কিনা বলেন? নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা। রসুল বললেন সাহাবীরা শোনো, আল্লাহ এক। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন আল্লাহ এক। নবী বললেন সাহাবীরা মানো, তোমার 2 কাঁধে ফেরেশতা আছে। সাহাবীরা বিনা বাক্যে মেনে নিলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এ বান্দা, তুমি যা কিছু করো না কেন, কিরামান কাতিবিন সব জানে। কিরামান কাতিবিন সব জানে। 2 কাঁধে 2 জন ফেরেশতা, জীবনেও কোনোদিন দেখা সাক্ষাৎ হলো না। রসুল বলেছেন, আমরা বিনা বাক্যে মেনে নিয়েছি। এই জন্য আমরা নবী নবী করি। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী বিশ্বাস করলে আল্লাহ বিশ্বাস করা হয়। যে নবী মানে না সে আল্লাহ মানে না। আল্লাহ মানলেই রসুল মানা হয় না, রসুল মানলে আল্লাহ মানা হয়ে যায়। কি কথা কোন ঠিক কিনা? হযরত আবু বকর স্বপ্ন দেখতেছে, আকাশের চাঁদ আর সূর্য কোলের মধ্যে এসে গেল। ব্যাপার কি রে? কোলের মধ্যে আজ আকাশের চাঁদ সূর্য এসে গেল। পাশে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, দেখে বললেন, পাদ্রী বলো, আমি কালকে রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হতে পারে? পাদ্রী জবাব দিল, আপনার নাম কি? আবু বকর। বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ বাড়ি মক্কায়। আবু বকর রে, আপনাদের দেশে কি একজন নবী আসছে না মুহাম্মদ? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ কুরাইশ, বনু হাশিম, আব্দুল্লাহর নসল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী শিশুকালে হযরতে রাসূল কারীমকে নিয়ে চাচা আবু তালিব রওনা। এখনো জর্দানে সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছে। তার 43 মাইল পর্যন্ত কোনো মানুষ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, পানি নাই, কিছুই নাই। 40-50 কিলোমিটার ব্যাপী শুধু মরুভূমি। দুধুর এই মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ বেঁচে আছে। 1450 বছর ধরে এই গাছটা এখনো বাঁচা। তারও আগে কত শত বছর গাছের আয়াত জানা নাই। ওই গাছের পাশেই ছিল একটা গির্জা। এই গির্জার ভিতরে বছরের পর বছর ধরে খ্রিস্টান পাদ্রী বুহাইরা এখানে বসবাস করতেন। ওই রাস্তা দিয়ে নবীজিকে কাঁধে করে আবু তালিব নিয়ে যাচ্ছেন। গির্জার গাছ দেখার পরে আবু তালিব বললেন, সাথীরা ব্যবসার জন্য রওনা করেছি। এই গাছের পাশে পাদ্রী যেখানে, এখানে যেহেতু একটা গির্জা আছে, এখানে আমরা এখানে বিশ্রাম করি রাত্রিবেলা। যখন তিনারা তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে দেখতে পারলেন একটা শিশু দৌড়াইয়া এই গাছের নিচে যাওয়ার পরে সমস্ত গাছ ডালপালাগুলি গুছাইয়া ওই শিশুর মাথার উপরে ঝুঁকাইয়া গাছ রয়ে গেছে। কেউ লক্ষ্য করে নাই। পাদ্রী বুহাইরা দেখার পরে আর বুঝতে বাকি নাই, এই শিশুই হচ্ছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন
জোরে বলা যাবে আল্লাহু আকবার। গভীর থেকে বুঝে যাবে না আজ এই ঘটনা, গভীর থেকে বুঝে যাবে না আজ, গভীর থেকে গাছ সৃষ্টি জড় বস্তু আল্লাহ নবী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। কি বুঝলেন আপনি? নবী যাওয়ার সঙ্গে সঙ্গে গাছে চিনে ফেললো। সমস্ত ডালপালাগুলি গুছাইয়া গাছ আমার রসুলের মাথা মুবারকের উপর ছায়া দিতে লাগলো। কেউ লক্ষ্য করে নাই, কিন্তু গির্জা থেকে পাদ্রী বুহাইরা দেখতেছে সর্বনাশ, এমন মেহমান আজ আমি পাইছি, হাত ছাড়া করা যাবে না। আল্লাহু আকবার। এই মেহমান আজ হাত ছাড়া করা যাবে না। পাদ্রী বুহাইরা চিন্তা করলেন কি করা যায়। খোঁজ নিলেন এই কাফেলার প্রধানকে, বলে আমি। বলে আপনার নাম কি? বলে আবু তালিব। আপনার সাথে ওই যে ছোট্ট বাচ্চা, ওই সুন্দর চেহারা কে? বলে আমার ছেলে, আমার বেটা, আমার সন্তান। আবু তালিব ডাক দেখে আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলল, আবু তালিব রে, এই শিশু মুহাম্মদ আপনার সন্তান হতে পারে না, আপনার বেটা হতে পারে না, কারণ তার বাবার নাম আব্দুল্লাহ। আবু তালিব বলতেছে, পাদ্রী কি করে জানেন? বলে না, আপনি তার চাচা হবেন, তাওরাত জবুরে যেমনি লেখা আমি সেমনি বলতেছি। কি বুঝলেন? আমার রসুলের পূর্বপুরুষ সহ সবই বৃত্তান্ত তাওরাতে জবুরে লেখা ছিল। আমার রসুলের প্রশংসাও তাওরাতে জবুরে লেখা ছিল। এই জন্য হযরত ঈসা নবী যেখানে ওয়াজ করতে যাইতেন, আল্লাহ নবী বলেন ওয়াবাশারাতু ঈসা রুহুল্লাহ, ঈসা নবী সুসংবাদ দিতেন ওয়াজের ভিতরে। উম্মতকে বলতেন, উম্মতরা রে, আমার পরে একজন নবী আসবে, তোমরা জানো না তার এই 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 শান, এই মর্যাদা। ঈসা নবীর মতো ব্যক্তি প্রত্যেক ওয়াজে আমার নবীর শান গাইতো। এজন্য আমরা সুন্নিরা রাসূল কারীমের শান না গাইলে আমাদের কলিজা ভরে না। এই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? পাদ্রী বাহিরা ডাক দেখা, আবু তালিব সবাইকে আসছে? বলে হ্যাঁ, সবাইরে তো নিয়ে আসলাম। বলে না, একজন এখনো বাদ আছে, আপনি তারে নিয়ে আসেন, কারণ বুহাইরা যার জন্য আয়োজন করছে আজকে সেই তো নাই। তখন নবীজির চাচা আবু তালিব দৌড়ায় যে আমার নবীকে কোলে করে নিয়ে আসছে। উনি সবসময় রসুলকে কোলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, এত ভালোবাসতেন, সন্তানের মতো আদর করতেন। ঘুমাইতে গেলে নবীকে নিয়ে ঘুমাইতেন, কোলে পিঠে করে করে একেবারে বাবার মতো ছায়া দিতেন। এই জন্য চাচারা হলো বাবার মতো, খালারা মার মতো। চাচারা বাবার মতো, খালারা মার মতো। মুসলমান খুব মনোযোগ দিয়ে পাদ্রী বুহাইরা আল্লাহ নবী সহ সবাইকে সুন্দর করে মেহমানদারি করলেন। তারপরে বুহাইরা পরিচয় নিলেন, বললেন আবু তালিব উনি আখিরি নবী, শোনেন আপনার ভাতিজারে নিয়ে আর সামনে বাড়াবেন না। যদি ইহুদিরা জানে উনি আখিরি নবী, যদি বুঝতে পারে ক্ষতি করার চেষ্টা করবে, ওনাকে দ্রুত গতিতে বাড়ি নিয়ে যান, মক্কায় নিয়ে যান, আপনি সিরিয়ার দিকে আর আগাবেন না। আমার নবীকে নিয়ে আবু তালিব ফিরে চলে আসলেন। বন্ধু খুব মনোযোগ, সেদিন গাছে নবী চিনল। এই যে গভীর থেকে গাছ বুঝে যাবেন, গাছ নবীকে ছায়া দিল। আল্লাহ বললেন, গাছ রে, তুমি আমার রসুলকে সম্মান করলা, ভালোবাসলা, তোমার নিদর্শন হিসেবে পৃথিবীর মানুষের জন্য আমি রেখে দিলাম। আজও পর্যন্ত সেই সাহাবী গাছ এখনো বেঁচে আছে। কে ওই পানির গাছের গোড়ায় পানি দেয়, আজও পর্যন্ত গাছ বেঁচে আছে।
পানি লাগে না, বৃষ্টি লাগে না, ওই গাছের নিচে যিনি পানি পৌঁছাই দেন মরুভূমির ভিতরে, একসাথে বলেন সেই মালিকের নাম কি? আরে আমার নবী ভালোবাসার জন্য যদি একটা গাছ এখনো পর্যন্ত জিন্দা রেখে পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাইলেন, দেখো দুনিয়ার মানুষ আমার রসুলকে ভালোবাসার জন্য এখনো গাছটাকে জিন্দা করে রাখছি, গাছ এখনো সবুজ সজীব, পৃথিবীর মানুষেরা দেখার জন্য যায়। যে গাছ রসুলকে ভালোবাসছিল, নবীকে দেখেছিল, আমার রসুলকে ছায়া দিয়েছিল, সেই গাছ জর্দানে এখনো আছে। সাহাবী গাছ এখনো সেই গাছ জিন্দা। আপনি চিন্তা করেন, রসুল ভালোবাসার জন্য যদি একটা গাছের এই হালত হতে পারে, তাহলে আমরা উম্মত নবী ভালোবেসে কবরে গেলে উম্মতের কলব মরবে না, কলব মরবে না, কলব জিন্দা হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? আনোয়ারের মুসলমান বুঝে যাবেন, মা বোনেরা যেখান থেকে শুনছেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বললেন ফাসাওয়াকা ফাআদালা, তোমাদেরকে সুঠাম করলাম, শক্তি দিলাম, সুবিন্যস্ত করলাম, যা যা প্রয়োজন ছিল আমি আল্লাহ তোমাদের তাই দিলাম। যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক দিলাম, চোখ যেখানে দরকার সেখানে চোখ দিলাম, কান যেখানে দেওয়ার দরকার সেখানে কান দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা দেওয়ার দরকার আমি আল্লাহ জায়গা মতো তোমারে ফিট করে লাগাই দিলাম। বলো বান্দা, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? বলো, কে তোমাকে আমি আল্লাহর সিজদা থেকে জুদা করলো? বলো, কে তোমাকে আমি আল্লাহর জিকির থেকে জুদা করলো? বলো, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? বলো। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, তিনি যেইভাবে চাইলেন সেইভাবে তোমার সুরত দিলেন। কাউরে অন্ধ বানাইলেন, কাউরে চৌকালা বানাইলেন, কাউরে পাগল বানাইলেন, কাউরে আমার আল্লাহ ভিখারি বানাইলেন, কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাইলেন, কাউকে জ্ঞানী বানাইলেন, কাউকে মূর্খ বানাইলেন। সব আলী আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কথা বলে ঠিক কিনা? আদম নবী দেখলেন একজন অন্ধ, আরেকজন জ্ঞানী, আরেকজন ধনী, ভিখারি, রাজা, প্রজা, আমির উমরা, মজলুম, জালিম, সবকিছু আদম নবী দেখতে পারলেন। আল্লাহকে ডাকতে বলেন, ইয়া রাব্বি, এরা আমার সন্তান, বাবা হিসেবে সন্তানের প্রতি আমার অনেক বড় মায়া। ইলাহি, তুমি আমার সন্তানদেরকে এইভাবে বৈষম্য বানায়ো না, বৈষম্যহীন করে দাও, কোনো বৈষম্য রাখিও না, বৈষম্যহীন তুমি বানায় দাও। কাউরে ধনী বানাইলা, গরিব বানাইলা, জ্ঞানী বানাইলা, পাগল বানাইলা, অন্ধ বানাইলা, ল্যাংড়া বানাইলা, বোবা বানাইলা, আল্লাহ রাজা বানাইলা, প্রজা বানাইলা। কাউরে কিছুই বানানোর দরকার নাই, সবাইরে সমান বানায় দাও। আল্লাহ ডাক দেখে, না রে আদম, তা হবে না, সবাইরে সমান বানাবো না, কারণ আমি আমার বান্দাকে পরীক্ষা করব কে আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়, কে আমি আল্লাহর দিকে রুজু হয়, আমি আল্লাহ সেটা দেখতে চাই। ধনী কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইলেন, দেখি ধনী দান করে কিনা, যাকাত দেয় কিনা। ভিখারি বানাইলেন, দেখি ভিখারি ধৈর্য ধরতে পারে কিনা। অন্ধ বানাইলেন, দেখি অন্ধ আমি মালিকের গুণগান করে কিনা। জ্ঞানী বানাইলেন, দেখি জ্ঞানীরা জ্ঞান মোতাবেক কাজ করে কিনা। সব আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
ডাক দিলেন, এ ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আল্লাহ খলিফা পাঠাবো। ফেরেশতারা বলল, ও রব, এমন খলিফাকে আপনি দুনিয়াতে পাঠাবেন, আতাজালু ফিহা, তারা ওই দুনিয়ার ভিতরে যাইয়া মাইয়ুফসিদু, ফসাদ বাঁধাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে। আল্লাহর ফেরেশতারা কিন্তু বলেন, আল্লাহ তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, হজ করবে না, এই কথা বলে নাই। বলছে ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে এবং তারা ফসাদ বাঁধাবে, অশান্তি বিশৃঙ্খলা করবে। পৃথিবীর ভিতরে তারা অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, মারামারি দাঙ্গা হাঙ্গামা বাঁধাবে। এই জাতিকে তুমি পৃথিবীতে পাঠাবা। রব্বুল আলামিন, ওয়া নাহনু, আমরাই তো মুসাব্বিহ, তোমার তাসবিহ দরকার হয় আমরাই করি, বিহামদিকা, হাম তো আমরাই করি, ওয়া নুকাদ্দিসু লাক, পবিত্রতা আমরাই বর্ণনা করি। আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আমার রব জানে এই মানব জাতির ভিতরে আল্লাহ তার পেয়ারা হাবিবে দুনিয়াতে পাঠাবে। কথা কন না কেন, ঠিক কিনা? এই মানব জাতির ভিতরে রাসূল আসবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, ফেরেশতারা জানতো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হবে, ফেরেশতারা জানতো না। এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে, ফেরেশতারা জানতো না। সেই জন্য আমার আল্লাহ এই মানব জাতির ভিতরে রহমতের নবী আল্লাহ পাঠাইলেন। আমার দেশে একদল ভাইরা ব্যাখ্যা করে, নবী মাটির মানুষ বিধায় নবীর দাম বাড়ছে, নাউজুবিল্লাহ। মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, নবীকে মাটির মানুষের ভিতরে পাঠানোর জন্য এই মানব জাতির দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? মদিনাতে নবী থাকার কারণে মদিনার দাম বাড়লো, নবীর কারণে মদিনার দাম বেড়ে গেল, মদিনার কারণে রাসূলের দাম বাড়ে নাই। আহা, মদিনার এমন দাম বাড়লো, মদিনার ইমাম মালিক 80 বছর ওই মদিনায় জুতা পরেন নাই, থুতু ফেলেন নাই, পায়খানা পেশাব করেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞেস করা হয়, ইমাম মালিক 80 বছর ধরে মদিনার ভিতরে পায়খানা পেশাব করলেন না, থুতু নিক্ষেপ করলেন না, জুতা পরলেন না, কারণ কি? কোন দলিলে? ইমাম মালিক জবাব দিলেন, দুনিয়ার মানুষ, তোমরা জানো এই মাটির মধ্যে কে ঘুমানো আছে? এই মাটির মধ্যে কে ঘুমানো জানো নি? এই মাটির মধ্যে যিনি ঘুমানো, তিনি আল্লাহর পেয়ারা মেহবুব, তিনি আল্লাহর হাবিব। আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় এই মদিনার মধ্যে জুতা স্যান্ডেল পাই দিব, আমার জীবন চলে যাবে, কিন্তু কখনো ওই মদিনার মাটির হিসাবে বেয়াদবি করতে পারবো না। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বদর যুদ্ধ শেষ করে রওনা করেছেন, ওইখানে বিশ্রাম তাবু গাড়লেন। পানি যেহেতু আছে কুয়া, সাহাবীরা এসে বলেন, হুজুর কুয়ার মধ্যে কোনো পানি নাই, পানি একবারে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা চিন্তা করিও না, হেঁটে হেঁটে রহমতের নবী কুয়ার পাশে এসে নিজের পবিত্র থুতু মোবারক ওই কুয়ার মধ্যে ছেড়ে দিলেন। আর থুতু মোবারক পড়ার সঙ্গে সঙ্গে কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আজ 1450 বছর ধরে কোটি কোটি হাজিরা পানি নেয়, পানি খায়, কিন্তু আজও পর্যন্ত পানি শেষ হয় না। বলেন আল্লাহ আছে?
আসতে হলো কেন? জোরে বলেন। বীরে শেফার পানি এখনো আছে, নবীর মহান মুজিজা এখনো আছে। দুনিয়ার অন্য কুয়ার পানি বীরে শেফার পানি এক হবে না। আহা, আলাদা পানি। থুতু মুবারকের পাওয়ার কত, শেফা হয়ে গেলে এটা শেফা। এই পানি পৃথিবীর অন্য পানি থেকে ব্যতিক্রম হয়ে গেল আমার রাসূলের থুতু মুবারকের কারণে। যদি থুতুর এই বরকত হয়, তাহলে আমার রাসূলের বরকত কেমন হতে পারে? নবীর থুতু মুবারকের মর্যাদা যদি এমন হয়, তাহলে রাসূল কেমন হতে পারে? যারা একটা বারের জন্য ভাববে রাসূল আমাদের মতো আর আমরা নবীর মতো, ও নাফরমান হয়ে কবরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আয়েশা, বহুদিন আগে আমি বলেছি আবু বকর হিজরত করা লাগতে পারে রে, আবু বকর হিজরত করা লাগতে পারে। আয়েশা গভীর রাত হিজরতের রাত্রিবেলা আলীরে বিছনার মধ্যে রেখে চাদর দিয়ে মোড়াইয়া শোয়া রেখে আমি বের হয়ে আসলাম। প্রত্যেকটা কাফেরের চোখ আল্লাহ অন্ধ করে দিলেন। আমি কাফেরদের সামনে দিয়ে বের হয়ে আসলাম। রে আয়েশা, তোমার আব্বাজানের ঘরের দরজা পাশে এসে ছোট্ট করে টুকা দিয়ে বললাম, আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে তোমার আব্বা দরজা খুলে দিয়েছে। জিজ্ঞেস করলাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে। নবী গো, ওই দিন রাত্রিবেলা থেকে আমি আবু বকর ঘরের দরজায় ঠেস মেরে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, কখন আপনি আসবেন। আমি একটা মুহূর্তের জন্য বিছনায় পিঠ লাগাই নাই। কল্পনা করবেন, নিজের স্ত্রী থাকার পরও স্ত্রীর সঙ্গে একটা সেকেন্ডের জন্য বিছনায় যান নাই। মাসের পর মাস আবু বকর আমার রাসূলের অপেক্ষায় তিনি বসে আছেন। এটার নাম ভালোবাসা। ভালোবাসা কি কথা কন না কেন? ঠিক কিনা? এটার নাম ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা। বলে, হুজুর দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন? আর আমি যদি ঘুমায় থাকি, আবু বকর আবু বকর বলে ডাকবেন, দরজায় কোন আঘাত করবেন, কাফেররা জেনে ফেলবে আপনি নবীরে কষ্ট দিলে। আর রাসূলুল্লাহ হুজুর, আমি আবু বকর বাঁচা থাকতে রাসূল কষ্ট পাবে তা হতে পারে না। নবীজি, আমি আবু বকর আপনার অপেক্ষায় দরজায় হেলান দিয়ে দাঁড়ায় আছি, চলেন নবীজি, আর দেরি করা সম্ভব না। আয়েশা রে, এই রাত্রিবেলার ভালোবাসা, এই রাতের ত্যাগ, এই রাতের রাসূল প্রেমের কারণে আমার উম্মতের এক পাল্লায় ওজন যদি আমল রাখা হয়, আর এই রাতের ভালোবাসার নেক যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের ভালোবাসার ওজনের সমান হবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ভালোবাসা, ভালোবাসা। নবী মানলে আল্লাহ মানা হয়। আবু বকরের জীবনের অনেক নামাজ আছে, রোজা আছে, জিহাদ আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, কোনটার ওজন এত বিরাট হলো না। একটা রাতে রাসূলের মহব্বতে দাঁড়ায় থাকার ওজন কত। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যায়। ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে? আহা, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। কথা বলে ঠিক কিনা? কোরআন শরীফের সেই আয়াত থেকে শেষ দিকে চলে যাচ্ছে। আমি প্রথমে রেখেছিলাম, সৃষ্টি করলেন রব আমাদেরকে, আল্লাহ আমাদেরকে সব কিছু দিলেন, সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, ও বান্দা, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? সুরত আমি তোমারে দিলাম, দিন থেকে কেন তুমি জুদা হলা? কে আখিরাতকে অস্বীকার করলা? কারণ কি? তোমার নেকি পণ্যগুলি কিরামান কাতিবিন সব জানে রে বান্দা।
অতএব রব্বে কারীম থেকে পালানোর কোনো রাস্তা আমাদের নাই। আবার একদিন আমরা দিন শেষে রব্বে কারীমের দরবারে ফিরে চলে যাব, আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব আল্লাহর কাছে। এই পৃথিবী আকাশ জমিন তো আমরা সব আল্লাহর কাছে ফিরে চলে যাব, রব্বে কারীমের দরবারে আমরা চলে যাব, আবার আল্লাহর দরবারে চলে যাব। কবরের ভিতরে তিনটা প্রশ্ন আসবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। তবে সহিহ বুখারীতে একটা কথা আসছে যে একটাই প্রশ্ন কবরের মধ্যে করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। আবার নবীকে সেই দিন কবরের মধ্যে দেখায় বলা হবে, বলো এই লোক সম্পর্কে তোমার জীবনের কি বিশ্বাস আকীদা ছিল, তুমি বলো। একটা প্রশ্ন হবে তাওহীদ নিয়া, আরেকটা প্রশ্ন হবে দ্বীন নিয়া, আরেকটা প্রশ্ন হবে রিসালাত নিয়া। অতএব আল্লাহর নবীর রিসালাতটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যার প্রশংসা সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ নিজে করেছেন, রোজা আজলে নবীদের সামনে আল্লাহ নিজে করেছেন, আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, এবং সব বান্দাদের রূহদের সামনে আল্লাহ আমার রাসূলের শান আদম নবীর কাছে বর্ণনা করেছেন। এমন কোন নবী নাই রে যে নবীর কাছে আমার আল্লাহ আমার রাসূলের প্রশংসা না করেছেন। আমরা সেই নবীর উম্মত। আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নাত আমরা মেনে 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 চলবো। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে আমার রাসূলের আদর্শের চাইতে সুন্দর আদর্শ আর আছে না? আপনি ওই পক্ষপাতিত্ব বলে না বলেন, বুঝে বলেন। আমাদের দেশে যারা খ্রিস্টীয় ধর্মে আছে, আমি বুঝাই, ওদের অধিকাংশ বিয়ে হওয়ার আগে বাচ্চা, বুঝেন নাই মনে হয়। ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো দিয়ে ওরা বলে আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড, আমি নাম দিয়েছি কুত্তা। কথা খারাপ হয়েছে ভাই? নাম দিয়েছি কুত্তা। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় কোনদিন? পুরুষের নারী বন্ধু থাকে আর নারীর পুরুষ বন্ধু থাকে। আমি নাম দিয়েছি কুত্তা। কুত্তার যেমন ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলে, ওখার তো কোনো শরীয়ত ফরিয়ত নাই। কার্তিক মাস আসলে কুত্তা কুত্তি একলগে খুব দলবদ্ধভাবে চলতেছে, তা আমি নাম দিয়েছি কুত্তা। তো খ্রিস্ট ধর্মে যারা আছে তারা এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বিয়ে করার আগে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এই জন্য ওদের কোনো বাবার পরিচয় হয় না, মার পরিচয় দেওয়া হয়। ওরা মার পরিচয়, একজনের বউ নিয়ে আর একজন ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর। আপনি বলছেন তো কি এক আস্ত পাগল কায়দা। হ্যাঁ, পৃথিবীতে এর চেয়ে নিকৃষ্ট আর খারাপ কি হতে পারে বলুন তো? একবারে নিকৃষ্ট গান্দা পাছা কাজ, এর চেয়ে পচা নিকৃষ্ট কাজ কি হতে পারে? এটি কি ধর্ম হলো না, এটি জীবন ব্যবস্থা হলো? এর চেয়ে নিকৃষ্ট পচা কাজ কি হতে পারে বলুন তো? একটা বাচ্চার তার বাবার পরিচয় হচ্ছে, কে তার জন্মদাতা কোনো ঠিক নেই। এর চেয়ে নিকৃষ্ট কাজ পৃথিবীতে কি হতে পারে? আমাদের দেশে আর একটা ধর্ম আছে, ধরেন বিভিন্ন ধর্ম, কিছু সাধু আছে ল্যাংটা, ও ল্যাংটাই থাকে, কাপড় চুরি করে, ওর পার্স পাতি সব বাইরে ঘুরতেছে, ল্যাংটা, নাম দিচ্ছে সাধু। ল্যাংটা আবার কি করে সাধু হয়? সাধু আবার কি করে ল্যাংটা হয়? এটা একবারে বিধিকিস্তিক আছে। আপনি এরকম প্রত্যেকটা ধর্ম যদি দেখেন, খাতা আছে, ভুল আছে, ত্রুটি আছে, আন্দা গান্দা পাশা, সব পচা কাজের ভিতরে আছে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে আপনার মিসাক থেকে শুরু করে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ঘুমোতে যাওয়া পর্যন্ত, এবং ঘুমের ভিতরে কিভাবে ঘুমাবে তাও আমার নবী শিখিয়ে দিয়ে গেছে। কথা বলেন ঠিক না? আপনি মিসাক করবেন, রাসূল শিখিয়ে দিয়ে গেলেন 5 ওয়াক্ত নামাজের আগে পড়ো। আপনি ঘুম থেকে ওঠার পরে আগে কি করবেন? আল্লাহ নবী বলেন আগে হাতের কবজি পর্যন্ত তুমি ধৌত করো, কারণ তুমি ঘুমানোর পরে এই হাত কোথায় গেছে তুমি নিজেও জানো না।
এই কবজি পর্যন্ত তুমি ধৌত করো, ওযু করো, মেসাজ করো, ফ্রেশ করো, নিজেকে পবিত্র করো, গোসল করতে বলেছেন, পবিত্র হতে বলেছেন। অবাঞ্ছিত চুলগুলি আল্লাহর নবী 40 দিন আগে কেটে ছাপ করতে বলেছেন। নখ কাটতে সুন্নতের হুকুম দিয়েছেন। জুমার দিনে নবীজি গোসল করে সুন্দর পোশাক পরিহিত হয়ে জুমাতে যাইতে নবীজি তাকিদ দিয়েছেন। সুগন্ধি ব্যবহার করতে বলেছেন, সুগন্ধি ব্যবহার করতে বলেছেন। বাথরুম করার পরে পানি খরচ করতে বলেছেন, পরিষ্কার হতে বলেছেন, জিলাকুল ব্যবহার করতে বলেছেন। স্যানিটাইজেশন ব্যবস্থা এদেশের 50 বছর আগেও বহুজনের বাথরুম ছিল না, কিন্তু আল্লাহর নবী 1450 বছর আগে বাথরুম করার পরে মাটি দিয়ে হাত ফ্রেশ করতে হবে, পরিষ্কার করতে হবে, জিলাকুল ব্যবহার করতে হবে। এগুলি আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন। কিভাবে পরিষ্কার হবে, চুল কিভাবে কাটতে হবে, একজন খাবার কিভাবে খাবে, কি পরিমাণে খাবে, কি খাবে, শুয়োর খাবে না কুত্তা খাবে না ভালোটা খাবে, আল্লাহর নবীটা শিখিয়ে দিয়ে গেলেন। আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেলেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ। এইভাবে নবীজি পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর নবী আমাদের জীবন চলার পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন। ইসলামের মতো এত সুন্দর ধর্ম পৃথিবীতে আর একটাও হতে পারে না। কথা বলুন ঠিক না? আমরা এই নবী পাইয়া ধন্য, দিন পাইয়া ধন্য। কথা বলি ঠিক কিনা? এই দিন ধর্ম আমাদেরকে মেনে মেনে চলতে হবে। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাহ আপনি মেনে মেনে চলেন, সারা জীবন উপকার পাবেন, সুস্থ থাকবেন, সারা জীবন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা হুজুরগারে দেখবেন আয় কম কিন্তু শান্তি বেশি। আমাদের পোশাক সবসময় চকচক থাকে, কিন্তু বেতন 5000 টাকা। হুজুর কথা খারাপ পেয়েছি আমি, বেতন কয় হাজার, একটা বিড়ির দাম কত? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিচ্ছি। একটা বিড়ির দাম কত? 18। একজনের 10টা বিড়ি যদি খায় তাহলে কত গেল? 180। 180 যদি প্রত্যেক দিন খায় তাহলে মাসে কত গেল? 5000 টাকা প্রত্যেক মাসে খালি বিড়ির পিছনে চলে যায়। একজন ইমাম সাহেব তিনি 5000 টাকা দিয়ে সংসার চালায়। আপনি শুনলে গা শির উঠবে, কি করে হয়? শুধু পরিসংখ্যানে এতটুকু দিলাম। আমাদের মতো বক্তা কিন্তু সবাই না, আমাদের মতো বক্তা সবাই না যে 50 লাখ টাকার গাড়িতে চলবে, সবাই না। সারা বাংলাদেশে 100 জনের ভিতরে 10-12 জন আমাদের মতো বক্তা, সবাই না। কিন্তু 5000 টাকার ইমাম সারা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ। আমি আমার এলাকায় এক ইমাম সাহেব জিজ্ঞেস করলাম বেতন কত? হুজুর 2000। না আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদেশের মানুষ কি মরে গেছে? প্রত্যেক ঘরে ঘরে ঠাড়া পড়া গেছে, গজব ফেলাই লেখা। 2000 টাকা একদিন ইমামের বেতন দেয়, মানুষ না, এগুলো অন্য কিছু। হুজুর কি করবো, পাবলিকে দেয় না, পাবলিকের বাড়ি আগুন ধরাই দেয়। টাকা কি হয় বলুন তো? একটা বাচ্চা টিউশনি খরচ, এগুলো জুলুম, অন্যায়, ঠিক না। আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। জিজ্ঞাসা করবো, আল্লাহ তোমার এলাকাতে মহল্লাতে মসজিদ ছিল, আমার একটা ঘর ছিল, কি করছে? বলে আল্লাহ সিরা টাকা দিয়ে আসছে। আল্লাহ তাহলে আর বেহেশত পাইছিল, যাও সিরাটাই পাওয়া। যত সিরা পাশা জাল টাকা সব মসজিদে দিয়ে আসে, মনে করছে বিরাট সব পাইছি। কি কথা কর না কেন? আমার মতন একদিন বলতেছে যে আমার ভাইটা গেছে মসজিদে, মোটামুটি 20 টাকা পয়সা উঠে প্রত্যেক জমাতে, 20,000, 22,000, 25,000 এরকম যে টাকা। তা মুসল্লি মহাদ একদিন বলতেছে একটু ওয়াজ করে দিন তো, খালি সিরাটে আর মানে চালাইতে পারে না, এই মসজিদে দিয়ে চলে গেছে। মনে করছে অনেক সওয়াব পাইছি। শয়তানে হাসে, আমি শয়তান ওইরকম সিটারি করে দিই। আল্লাহ আমাদেরকে দিন বানান, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলার তৌফিক নসিব করুন, বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালাম
আলাইকা কালিমাতে দেখি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি দে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ सबीरा गया मुश्किल है जीना बारह करीना हुआ शायद